তবে কি ডোনাল্ড ট্রাম্পই এই জায়গায় চাচ্ছেন যে মার্কেট নিচের দিকে আসুক, এবং কি কারণে তিনি চাচ্ছেন যে মার্কেট এই জায়গাটাতে নিচের দিকে আসুক? ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কি? মার্কেটে যখন ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা করলেন, ট্যারিফের ঘোষণা, তখন থেকে মার্কেটের অবস্থান কিন্তু খুবই বাজে এবং শোচনীয়। দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমরা যারা ইনভেস্ট করছি এবং আজকের যে অবস্থানটাতে আসি, যারা আমরা মনে করতেছি মার্কেটে শুধুমাত্র আমাদের সাথে স্ক্যাম হয়েছে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। আদতে কি ঘটতেছে পুরো দুনিয়ায়, পুরো বিশ্বে? একদিকে যুদ্ধ, একদিকে ইকোনমিক ক্রাইসিস, এবং সর্বোপরি এই ট্যারিফ খেলা অর্থনৈতিক অবস্থান যে ধ্বংস করে দিচ্ছে পুরো বিশ্বের, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। বাট ডোনাল্ড ট্রাম্প এই জায়গায় অনড়, তিনি চাচ্ছেন ট্যারিফের উপর ট্যারিফ প্রত্যেকটা কান্ট্রিতে লাগানোর, এবং এ কারণে যেই সুবিধাটা তিনি পাচ্ছেন সেই বিষয়টা নিয়েও আলোচনা করব, যে কেন তিনি ট্যারিফ লাগানোর চেষ্টা করতেছেন এই জায়গায়। সো প্রথমত বলি যে ডোনাল্ড ট্রাম্প কেন চাচ্ছেন যে ট্যারিফ এই জায়গাটাতে বেশি বেশি লাগুক, এবং মার্কেট যে ক্র্যাশ করতেছে সেটা কেন চাচ্ছেন যে মার্কেট এই জায়গায় ক্র্যাশ করুক। প্রথমত যদি আপনি চিন্তা করেন, পুরো বিশ্বের স্টক মার্কেট ক্র্যাশ করছে এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এখান থেকে ওয়েভ আউট হয়েছে, এবং তিনি চাচ্ছেন যেন আমেরিকার বন্ডে আমেরিকার মানুষ এই আমেরিকার বন্ডে টাকা মজুদ রাখে এবং গোল্ডে টাকা মজুদ রাখে। ঠিক আছে, এটা একটা প্রধান কারণ এবং অন্যতম কারণ। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে এই জায়গাটাতে যেই বিষয়টা আলোচনা এখন আসতেছে, সেটা হচ্ছে যেহেতু মার্কেটের ট্যারিফ এবং ইকোনমিক অবস্থা খারাপ, সেহেতু যদি রেড কার্ড হয়, মানি প্রিন্ট হয়, সেক্ষেত্রে কিছুটা অর্থনৈতিক অবস্থা সচল হবে শুধুমাত্র আমেরিকার, এবং বিভিন্ন কান্ট্রি যদি রেড কার্ড করে, তারা যদি মানি প্রিন্ট করে, সেক্ষেত্রেও সেভাবে কিন্তু তাদের সিস্টেম অনুযায়ী মানি প্রিন্ট করতে হবে। সো এখন কেন ট্যারিফ লাগাচ্ছেন? পুরো বিশ্বেতে ট্যারিফ লাগাচ্ছেন কয়েকটা কারণে। প্রথমত তিনি চাচ্ছেন যে আমেরিকার প্রোডাকশন যে কোম্পানিগুলো আছে বা প্রোডাকশন ফার্ম যেগুলো আছে, তারা যেন উদ্বুদ্ধ হয়, তারা যেন এই জায়গাটাতে প্রোডাকশন করে, বিভিন্ন ধরনের কারখানা তৈরি করে, এবং আমেরিকার মানুষ যেন ওই জায়গায় চাকরি করতে পারে, তিনি এটা চাচ্ছেন। এবং কৃষি যে পণ্যগুলো আছে সেগুলোর উপরও তো ট্যারিফ আছে, এবং তিনি চাচ্ছেন যে আমেরিকায় যে যারা কৃষক আছেন তারা যেন এই কৃষি উৎপাদন বৃদ্ধি করেন, এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করার ফলে তারা যেন ভালো লাভবান হন। এবং সর্বোপরি যেই জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে আমেরিকা সবার উপরে থাকে, এবং আমেরিকার মানুষ যেটা এতদিন করে আসে নাই সেই জিনিসগুলাই যেন করে, এবং আমেরিকাকে গ্রেটার বানানোর জন্য, মানে প্রত্যেকটা মানুষ এই জায়গায় পরিশ্রম করবে এবং তাদের অর্থনীতি চাঙ্গা হবে, এটাই তিনি চাচ্ছেন। সো এই নীতিতে আমি বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প একদিক দিয়ে ঠিক আছে, বাট এটাও বিশ্বাস করতে হবে যে এত মার্কেট ধস নামার কারণেই একমাত্র হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যদি এই জায়গাটাতে এত ট্যারিফ না খেলতো, তাহলে মার্কেটের এই অবস্থান আসার কোনো প্রশ্নই আসে না। তবে স্টক মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরও নিচের দিকে আসারও সম্ভাবনাটা খুবই বেশি, সেই বিষয়টা নিয়েও আলোচনা করি। দেখুন, এই জায়গাটাতে যদি আপনারা লক্ষ্য করেন, রিয়েলি এটা স্কেরি চার্ট একটা, সেটা হচ্ছে যে 1987 সালের যদি S&P 500 দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে S&P 500 কতটা নিচের দিকে গেছে, এবং সেম যদি আপনারা 2025 সালে তাকান, সে সেম 25 সালেও কিন্তু সেম একটা অবস্থান বা সেম একটা প্যাটার্ন ফলো করতেছে। ঠিক আছে, এবং এই জায়গাটাতে জিম কারার ওয়ার্নস, জিম কারার কি করছে ক্রেমার, যে 1987 টাইপ ব্ল্যাক মানডে ক্রাশ আসতে পারে, মানে আগামীকাল সোমবারের দিন যদি দেখি যে মার্কেটে হিউজ পরিমাণ সেল অফ হচ্ছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেটে হিউজ একটা ক্র্যাশ আসতেছে, এবং এটা একেবারে সেম 1987 সালের মতো হওয়ার একটা পসিবিলিটি আছে, সেটা হচ্ছে ব্ল্যাক মানডে। ঠিক আছে, এই বিষয়টাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে আমাদের এই জায়গাটাতে দেখতে হবে যে আগামী সোমবারের দিন এই জায়গাটাতে কি হচ্ছে। সো এই জায়গাটাতে একটা বিষয় ওনারা উল্লেখ করছেন যে নো কান্ট্রি উইন্স এ গ্লোবাল ট্রেড ওয়ার, BTC টু সার্ভ অ্যাজ এ রেজাল্ট অ্যানালিস্ট। সো একটার পর একটা ট্যারিফ
এ ট্যারিফ দিচ্ছে, ও র্যাপিড ট্যারিফ দিচ্ছে এবং রেসিপ্রোকাল ট্যারিফও লাগাচ্ছে মানুষজন আমেরিকা। সো এই যে ট্যারিফ ওয়ারটা শুধুমাত্র যে বাইরের কান্ট্রির ক্ষতি হচ্ছে এমনটা না, আমেরিকারও ক্ষতি হচ্ছে এবং বিশ্বের যদি আনএমপ্লয়মেন্ট যদি এখানেও কিন্তু লে অফ হবে, সেটা আমি এর আগেও আলোচনা করছিলাম। বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেই বিষয়গুলো আমাদের জানা উচিত, বাট আমরা এই বিষয়গুলো জানতে চেষ্টা করি না, আমরা অর্থনীতি সম্পর্কে জানার চেষ্টা করি না, বাট এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে জানা উচিত প্রত্যেকটা মানুষেরই। তো দেখুন, এই ট্রেড ওয়ারটা যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে সেই বিষয়ে কোনো বলা যাবে না যে মার্কেট কোন দিকে যাবে। এবং পলি মার্কেটের যে যার প্রেডিকশন, সেই প্রেডিকশন কিন্তু এখন 62% চলে গেছে, যে অর্থনৈতিক মন্দা আসার পসিবিলিটি 2025 সালে সবচেয়ে বেশি। এটা আগে যেখানে 30% ছিল, 40% ছিল, 50%-এর নিচে ছিল, সেটা কিন্তু এখন 60%-এর উপরের দিকে চলে গেছে। আর মানে কিছু তো একটা ঘটতেছে। দুনিয়ায় এই মুহূর্তে যুদ্ধ চলতেছে, দুনিয়ায় এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যা চলতেছে, আনএমপ্লয়মেন্ট সমস্যা চলতেছে, মানুষ একটু মানসিকভাবে ব্যাঘাতগ্রস্ত হয়ে আছে টাকার জন্য, এবং এই যে অর্থনৈতিক যে বেহাল কন্ডিশন তৈরি করে রাখছেন, এটার একমাত্র দায়ভার এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প, এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এখন আমরা যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট করে রাখছি তাদের ব্যাপারে আমার কিছু কথা আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত দেখুন, মার্কেটের এই সিচুয়েশন, আপনি, আমি বা এখানে যে বিগ ওয়েলস আছে, বড় বড় হোলস, তাদেরও এই মুহূর্তে হাত নেই, কারণ মার্কেট র্যাপিডলি যেভাবে ক্র্যাশ করতেছে, একমাত্র কারণ ট্যারিফ, অর্থনৈতিক মন্দা। এই অর্থনৈতিক মন্দা বা ট্যারিফ যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানি ফ্লো হওয়ার সম্ভাবনাটা নাই, সেটা যে কোনো মার্কেটেই হোক, স্টক মার্কেটে হোক বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে হোক। তো এই জায়গাটাতে আপনি ধৈর্য ধরা ছাড়া আপনার আর কোনো কিছু করার নেই, ঠিক আছে? ধৈর্য আপনাকে ধরতে হবে। বাট এই জায়গায় বিটকয়েনের ক্ষেত্রে যদি আপনি একটা লক্ষ্য করেন, বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে যে জিনিসটা আমি গতকালকে বলছিলাম যে 80,000 থেকে এখানে 90,000 যে ঘরটা আছে, সেই জায়গাটাতে বিটকয়েন এই জায়গায় ঘোরাফেরা করতেছে, ঠিক আছে? এই জায়গাটাতে ঘোরাফেরা করতেছে। তবে এর আগে যেই ক্র্যাশটা করলো মার্কেট এবং 76,000 পর্যন্ত আসছিল, সেই জায়গায় এখন পর্যন্ত মার্কেট আসতেছে না, তার একমাত্র কারণ বিটকয়েন এই জায়গায় একটা স্ট্রং পজিশনে হোল্ড করতেছে এবং বিটকয়েনকে মানুষ প্রাধান্য বেশি দিচ্ছে, ঠিক আছে, অন্যান্য স্টকের তুলনায়। বিটকয়েন, গোল্ড, এবং যেটার নমুনা যদি আপনারা দেখেন, সেখানে আপনারা এই জায়গাটাতে বুঝতে পারবেন যে সাইডওয়েজ মার্কেটে চলতেছে, যে জায়গাটাতে এত যুদ্ধ চলতেছে বা এত সমস্যা চলতেছে, তারপরেও মার্কেটের সাইডওয়েজ চলতেছে। বাট যদি অলস কয়েনের ক্ষেত্রে বলি, অলস কয়েন কিন্তু র্যাপিডলি নিচের দিকে আসতেছে, র্যাপিডলি। সোলানা বলেন, ইথেরিয়াম বলেন, ইথেরিয়াম এমন একটা জায়গায় পজিশনে পড়ে গেছে 1700 বা 1600-র কাছাকাছি চলে আসছে, এবং এক্সআরপি মোটামুটি ওই $2 জায়গায় আছে। বিএনবি কিন্তু এই জায়গাটাতে আপনি যদি দেখেন $600 নিচে দিকে চলে আসে, এবং কার্ডানো আডা 63 সেন্ট অন 30। এই জায়গায় যদি আপনি দেখেন, সেক্ষেত্রে মান্থলি চার্টে যদি আমি দেখি, সেক্ষেত্রে আপনারা দেখতেছেন 30%, 40%, 64% পাই নেটওয়ার্ক, এটা তো যাওয়ার কথাই ছিল। সো তারপরেও যারা পাই নেটওয়ার্কে ইনভেস্ট করছেন তারা তো অলরেডি এই জায়গায় অনেকটা ধরা খেয়ে বসে আছেন। সো ওভারঅল কিন্তু এই সিচুয়েশন। এখন আপনি বলতে পারেন যে ভাই, এই কয়েনগুলো কি আর উপরের দিকে উঠবে না, বা এই কয়েনগুলো কি উপরের দিকে যাওয়ার পসিবিলিটি নেই? আছে, তবে যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় কিন্তু আমরা ভালো মুভমেন্ট দেখতে পাবো না। এবং যেই বিষয়টা আমি বারবার বলতেছি যে আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতেছি এবং প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি মার্কেটে কি ঘটতেছে এবং অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমাদের সোমবার পর্যন্ত এই জায়গায় ওয়েট করতে হবে, আগামীকাল পর্যন্ত, যে আগামীকাল দেখতে হবে মার্কেট খোলার সাথে সাথে যে মার্কেটের মুভমেন্টটা কি হচ্ছে, পজিটিভ না নেগেটিভ, এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।